খুনি হাসিনা বিমানে করে পালাইতে পারছে, আপনারা সেটা পালাইতে পারবেন না। এবার আমরা গণভবনের পাশাপাশি এয়ারপোর্টে পাহারা বসাবো। শরীরটা তৈরি হতে দিব না ভাইয়েরা আমার। এই সাথে আমরা বলতে চাই, যারা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় আমাদের বিপ্লবীদেরকে ট্যাগ দিয়ে বিভিন্ন রকম ভাবে তাদের মুখের ভাষা কেড়ে নিয়ে তাদেরকে আবার জেলখানায় তাদেরকে অ্যারেস্ট করছেন, সেটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। একই সাথে এই কার্যক্রমের জন্য আপনাদের কিন্তু এই বাংলাদেশ থেকে আবার বিদায় হইতে হবে। খুনি হাসিনা বিমানে করে পালাইতে পারছে, আপনারা সেটা পালাইতে পারবেন না। এবার আমরা গণভবনের পাশাপাশি এয়ারপোর্টে পাহারা বসাবো, যেন একটাও না পালাইতে পারে। প্রিয় ভাইয়ের আমার, আজকে বাংলাদেশের দুটি জায়গায় উপনির্বাচন হচ্ছে, বগুড়া এবং শেরপুর। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির সন্ত্রাসগুলো এই নির্বাচনকে বাধা দিয়ে রাজনৈতিক দলগুলোকে, জামাত ইসলাম এবং 11 দলীয় জুড়ে যারা আছে তাদেরকে রক্তাক্ত করেছে। আমরা আমাদের জায়গা থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। একই সাথে রাষ্ট্র সংলাপ ফোরাম এসডিএফ সংলাপে সমাধান, চাপে পরিবর্তন আপনাদেরকে কথা দিচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটি যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণ করবে বাংলাদেশের মানুষের লক্ষ্যে। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা যে যেখানে আছেন অতি দ্রুত চলে আসুন এবং আমাদের এই বিপ্লবীদেরকে রক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।